জয় বাংলার মিছিলকে এত ভয় কেন? আজকে কেন মানুষ মনে মনে এটা ফিল করে যে আগে সরকারই ভালো ছিল, শেখ হাসিনার আমলই ভালো ছিল? প্রকৃত স্বৈর শাসক কারা? যারা মানুষের বাক স্বাধীনতাকে আজকে হরণ করছে। আজকে সারা দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন বাজার, আজকে কাজকর্ম নেই, মানুষ আজকে অসহায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে সেনাবাহিনী মোতায়েন। যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিজেপির যারা এখন বাংলাদেশের সক্রিয় রাজনীতির সাথে কোনো অবস্থাতেই তারা জড়িত না, তারা বিভিন্ন দেশে এই অবৈধ সরকারের মব সৃষ্টি হওয়ার কারণে তারা আজকে অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেক নেতাকর্মীর জেলে আছেন, অনেক নেতাকর্মী তাদের এই অত্যাচারের ভয়ে বাড়ি ঘর ছাড়া দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। কাজেই বাংলাদেশের একটি রাজনৈতিক দল যাদের বেশিরভাগ নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, সেখানে কারাই মিছিল করে? অন্যায়ভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠনে পরিণত করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, এটা কেন? বলা হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত একটি দল, আওয়ামী লীগ গত 16 বছর অত্যাচার করছে, সেই জন্য মানুষ এটাকে চায় না। যদি মানুষ না চায় তো মানুষের হাতে ছেড়ে দেন। জনগণের একটি হ্যাঁ না ভোটের ব্যবস্থা করেন, একটি প্রাইমারি নির্বাচনের ব্যবস্থা করেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় কিনা। আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে প্রায় 4.5 কোটি মানুষের বেশি। 16 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4.5 কোটি আছে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগকে সমর্থন করে এমন লোকের সংখ্যা বিভিন্ন জরিপে উঠে এসছে, সেটার সংখ্যা নিহাতি কম না, সেটা প্রায় 10-12 কোটির কাছাকাছি। এত জনসমর্থিত একটি দল আপনারা মব সৃষ্টি না করে তাদেরকে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন। জনগণ সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ভোট দেবে কিনা, জনগণ সিদ্ধান্ত নিবে যে তাদের সমাবেশে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করবে কিনা। আপনারা প্রশাসনিকভাবে কেন আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন, কার্যক্রমকে নিষিদ্ধ করবেন এবং তাদের মিছিলে বাধা দিবেন? যদি তারা মিছিল মিটিং করতে যে সহিংসতার ঘটনা ঘটায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের আইনের আওতায় আনেন, তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করেন। এছাড়াও গত 16 বছরে যারা দুর্নীতি করছে, অন্যায় করছে বলে মনে করেন, তাদেরকে বিচারের আওতায় আনেন, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করেন। এখন তার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আপনার এই ইউনূস সরকার এই তদন্তের সাপেক্ষে তাদেরকে বিচার করতে পারে। তো যদি বলেন যে তারা তো দেশে নাই, তাদের বিচার কিভাবে করব, তারা তো আসে নাই, তবে যারা মিছিল মিটিং করছে বা আওয়ামী লীগের সমর্থক, তারা তো অন্যায় করে নাই, তাহলে তারা তো দেশে, মিছিলটা তো বিদেশ থেকে হচ্ছে না, দেশ থেকে হচ্ছে। তো তাদেরকে কেন মিছিলে বাধা দেওয়া হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে? সেটাকে উন্মুক্ত করে দেন, সেটাকে উন্মুক্ত করে দেখেন যে কত মানুষ বাংলাদেশের আওয়ামী লীগকে সমর্থন করে। আজকে ঢাকায় 5টা মিছিল হয়েছে, এই মাসে প্রায় 60টারও বেশি মিছিল হয়েছে ঢাকায়। সেখানে আজকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? তারা তো মিছিলের মধ্যে কারো দোকানপাটে অগ্নিসংযোগ করেনি, তারা তো কারো বাড়ি ঘরে বা বিল্ডিং এ ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেনি। জয় বাংলার মিছিলকে এত ভয় কেন? প্রকৃত স্বৈর শাসক কারা? যারা মানুষের বাক স্বাধীনতাকে আজকে হরণ করছে। আজকে সারা দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন বাজার এবং মানুষের আজকে কাজকর্ম নেই, মানুষ আজকে অসহায়। আজকে দারিদ্র সীমার নিচে বসবাস করছে আরো অতিরিক্ত প্রায় 20%-এরও বেশি বাংলাদেশের মানুষ। মিল, কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। যারা বিদেশ থেকে ইম্পোর্ট করতে, ইম্পোর্টার আজকে এলসি দিতে ভয় পাচ্ছে। এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আওয়ামী লীগ সরকার তো ভালো ছিল না, আপনারা তো ভালো। আজকে কেন মানুষ মনে মনে এটা ফিল করে যে আগে সরকারই ভালো ছিল, শেখ হাসিনার আমলই ভালো ছিল? এখন যেটা করছেন সেটা নিহাতি অন্যায়। আজকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটাই ভীত ছিল যে আমরা যারা যুক্তরাষ্ট্রের যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সমর্থকদের মনের মধ্যে একটি আনন্দ, একটা স্প্রিয়া, একটা উদ্দীপনা, নতুন করে বাঁচার স্বপ্ন, বাংলাদেশের মানুষকে মুক্ত করার যে স্বপ্ন আজকে বাংলাদেশে আওয়ামী লীগের মানুষের মধ্যে পরিলক্ষিত হয়েছে, সেটা যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, সেটা যেন আরো দ্রুত, তারা যে সময়টা চিন্তা করছিল তারও আগেই যদি বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি না হইতে পারে, সেই জন্য মব সৃষ্টি করা, এই সেনাবাহিনী এবং পুলিশকে দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এটাই আসলে স্বৈরশাসন, এটাকেই বলে হচ্ছে মব। কাজেই আমি বলবো যে বাংলাদেশের অবাধ
নিরপেক্ষ সুস্থ নির্বাচন যদি করতে হয়, অবশ্যই আওয়ামী লীগকে রাজনৈতিক চর্চা করার সুযোগ তৈরি করে দিতে হবে। এবং আওয়ামী লীগ যদি রাজনীতির চর্চা না করতে পারে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সকল দলের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে কথাটা আজকে বিশ্ব থেকে বের হয়ে আসছে, প্রতিটা দেশ আজকে এটা চাচ্ছে, সেটা পূরণ না হলে আপনারা যত নির্বাচনই দেন না কেন, এই নির্বাচন বিশ্বের কোনো দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং সেই নির্বাচন দিয়ে সময় টাকা নষ্ট করার কোনো মানে নেই। মির্জা ফখরুল সাহেব সেটাও অনুধাবন করেন, তিনি বলতে শুরু করেছেন। ডক্টর ইউনূস সাহেবও বাংলাদেশে ফিরে যাক, জাতিসংঘের এই প্রোগ্রাম শেষ করে দেশে ফিরে যাওয়ার পরে তিনিও বলবেন যে আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতিতে বা নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন বিশ্বের কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এবং বাংলাদেশের 18 কোটি মানুষের যারা আওয়ামী লীগের সমর্থক আছে, যারা আওয়ামী লীগকে ভোট দেন, তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ আপনার 40%-এরও বেশি ভোট ক্যাস্ট হবে না। 2 নাম্বারই করতে পারেন, সেটাও ধরা পড়বে, তাতে খুব বেশি একটা লাভ হবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। দেশের মানুষ কি চায়, মানুষ কোন দলকে পছন্দ করে, এবং রাজনৈতিক স্বাধীনতা, চর্চা করার স্বাধীনতা সকল দলেরই থাকতে হবে। আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে এবং তাদের মিছিল মিটিং যদি আপনারা বন্ধ করার চেষ্টা করেন, এতে করে খুব বেশি একটা লাভ হবে না, এই সরকার বিপদে পড়বে ভবিষ্যতে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণের যে সমর্থন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি আছে, নিরপেক্ষ নির্বাচন হইলে সংখ্যাগরিষ্ঠতা এককভাবেই আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে বলে আমি বিশ্বাস করি। অতএব এই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দেন, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন যে তারা কাকে ভোট দেবে। সকল দলের অন্তর্ভুক্তিমূলক অবাধ এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটাই বিশ্বাস করি। এবং আওয়ামী লীগ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি, অন্যথায় হিতে বিপরীত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।